ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? ওয়া না না আইবি আমরা তারিখ সুধারকে যাবো না। আমাদের তারিখ সুধে বাল আছে না, বাদ আছে না, চল যা। একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। আসলাম হাজিরা দিয়ে চলে গেলাম, হবে না? হবে? রোজা করা লোক, হ্যাঁ, পেটে গামছা বেঁধে শুতে যাবো, খাইতেও যাবো না, বউ ডাকলেও যাবো না, বাপ ডাকলেও যাবো না। আমি ভয় পাচ্ছি। আমি 24 সালে ভয় পেয়েছিলাম, আমি 2025 সালে ভয় পেয়েছিলাম। অনেকে বলেছিল আমাকে, ময়ূক রঞ্জন ঘোষ, 5ই আগস্ট 2024-এ তুমি যে ভুল কাজটা করলে তার খেসারত দিতে হবে। একমাত্র মিনমিনে মিডিয়া বলেছিল বিপ্লব হচ্ছে, স্বাধীনতা সংগ্রাম হচ্ছে বাংলাদেশে। একমাত্র রিপাবলিক বাংলা বলেছিল না, এর পেছনে ডিপ স্টেট আছে, এটা মৌলবাদীদের আগ্রাসন হচ্ছে। 2025 সালে আমি চিৎকার করে বলেছিলাম মুর্শিদাবাদে যেটা হচ্ছে তার পেছনে সরাসরি আল বাদার, জামাত এবং আনসারুল্লাহ বাংলার হাত থাকতে পারে, রোহিঙ্গাদের হাত রয়েছে। এবং তারপর আমাকে বিদ্ধ করা হয়েছিল একের পর এক সমালোচনা। আমি তারপরেও বলেছিলাম যে মুর্শিদাবাদকে হাতছাড়া করতে হবে হয়তো ভারত যদি এই মুহূর্তে অ্যাকশন না নেয়। এবং 2026-এ আবার বলছি, 1 লাখ লোকের সামনে যে ভাষাতে আইবিকে, এসপিকে, ডিএমদেরকে এই আস্ফালন দেখাতে সাহস পাচ্ছে এই মোফাক্কারুল ইসলামরা, এর পরিণতি ভয়ঙ্কর হবে। ভারত ধরে রাখতে পারবে না মালদা মুর্শিদাবাদকে। আমরা চাই না যে আমাদের আবার এখান থেকে বেরিয়ে যেতে হোক। আমরা চাই না 2025 সালে মুর্শিদাবাদের মায়েরা যে কথাগুলো বলেছিল সেইটা আবার পুনরাবৃত্তি